আমার বোনের স্বামী অসুস্থ হওয়ার জন্য তাকে দেখতে যাব বলে ঠিক করলাম। এটা শুনে আমার মা, বাবা এবং আমার দিদি সবাই বারণ করলো। সবাই আমাকে বারণ করা সত্ত্বেও সকলের কথা উপেক্ষা করে আমি আমার বোনের স্বামীকে দেখতে গেলাম। আসলে তারা আমাকে বারণ করেছিল, তার কারণ হলো আমার বোনের বিয়েতে আমি কোনো গয়না দিতে পারিনি। আমার বোন সে কথা আমাকে সামনাসামনি বলেনি ঠিকই, কিন্তু আমার যত আত্মীয় স্বজন ছিল সকলের কাছে আমার নামে অপমানজনক কথা বলেছে। এমনকি তার শ্বশুরবাড়ির লোকজনের সামনেও আমার সম্বন্ধে কথা বলেছে। আমার বাপের বাড়ির সবাই সেটা শুনেছে। আমার বোনের বিয়ে হয়েছে অনেক বড়লোকের বাড়ি। শ্বশুর বড় অফিসার, আর ওর স্বামী ইঞ্জিনিয়ার, আর ওর শাশুড়ি হাই স্কুলের দিদিমণি। সুতরাং ওদের অবস্থা যে ভীষণ ভালো সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমার বোন বিয়ের আগে এতটা অহংকারী ছিল না। বিয়ের ঠিকটা হওয়ার পর থেকেই ওর মধ্যে যেন একটা পরিবর্তন লক্ষ্য করেছি। আমার স্বামী একটা ছোটখাটো চাকরি করে। সন্তান মানুষ করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। আমার বাচ্চাকে মানুষ করতে গিয়ে প্রচুর খরচ হচ্ছে বলে আত্মীয় স্বজন সব আমি ভুলেই গেছি। আমি কোনো আত্মীয়ের বাড়ি যাই না অনুষ্ঠানে, কারণ সবাই জানে আমার স্বামী চাকরি করে, আর তাদের অনুষ্ঠানে যদি সোনা না নিয়ে যেতে পারি তাহলে আমার স্বামীর যে মুখ থাকবে না। আসলে যে যার সংসারের খবর সেই রাখে, তার সংসারে কেমন খরচ হয় সেটা অন্যকে বললেও বিশ্বাস কেউ করবে না। তাই আমি কাউকে বোঝাতেও যাই না, আর তাদের অনুষ্ঠানেও যাই না। কিন্তু এটা তো আমার নিজের বোন, সেখানে তো আমাকে যেতেই হবে। আমি তাকে গয়না দিতে পারিনি, তাকে অন্য একটা জিনিস দিয়েছি। সেটা কিন্তু আমার বাড়ির সকলের খুব পছন্দ হয়েছিল, তবুও আমার বোনের মন ভরেনি। সে আমাকে খুব উল্টোপাল্টা বলেছিল। তখন অবশ্য বিয়ে হয়নি, কিন্তু বিয়ের পরও যে ওর শ্বশুরবাড়ির লোকজনের সামনে আমার সম্বন্ধে এমন খারাপ কথা বলবে আমি ভাবতেও পারিনি। আমাকে সরাসরি কিচ্ছু বলেনি। আমি তো কখনো ভাবতেই পারিনি যে ও আমার সম্বন্ধে এরকম বলছে ওর শ্বশুরবাড়ির মানুষদের সামনে। আমি দিব্য আমার বোনের বউ ভাতে ঘুরছি, ফিরছি, খাচ্ছি। আমি কল্পনাও করিনি যে ততক্ষণে ওর শ্বশুরবাড়ির লোকজনের সামনে আমাকে কতটা ছোট করে দিয়েছে। যখন বউ ভাত সেরে একসঙ্গে ফিরছি সবাই, তখনই আমার মাসিমার ছোট মেয়ে, তার বয়স ওই 12-13 বছর হবে, সবার মাঝখানে সে ওই কথাটা বলে বসে। সে বলে বসার কারণে সবাই তাকে চুপ করতে বলছিল, কারণ আমি শুনলে কষ্ট পাবো তো, তাই জন্য সবাই তাকে থামাতে চাইছিল। কিন্তু আমি তো শুনে নিয়েছি। আমার যেন মনে হলো সারা বাসের মধ্যে যারা আছে সবাই আমার আত্মীয় হলে কি হবে, আমি যেন চরম অপমানিত হলাম। আমার স্বামীর তাহলে কেমন হয়েছিল? সেখান থেকে আমি আমার ছোট বোনের সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। সেও উপযাচক হয়ে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেনি। তার বিয়ে হয়েছে আজ 10 বছর কেটে গেছে। আমার ছেলে এখন চাকরি করে, তাই এখন আমার অবস্থা আগের মতো নেই। ওর বাবারও খরচ বেঁচে গেছে, আর তার উপরে সে তো পুরো সংসারটার দায়িত্ব নিয়ে নিয়েছে। সুতরাং বলাই বাহুল্য, এখন আমার টাকার অভাব নেই, ঠাকুরের আশীর্বাদে। যখন শুনলাম আমার বোনের স্বামী অসুস্থ, মারণ রোগে ভুগছে, টাকা পয়সার খুব দরকার, এতদিনে ওদের লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে। মায়ের মুখে শুনেছি আমার কথা নাকি আমার বোন বলেছিল। ও বলেছিল, মা তুমি একটু যদি মেজদির কাছ থেকে টাকা পয়সা জোগাড় করে দিতে পারো তাহলে খুব ভালো হয়। আমার মা তখন তাকে সেই কথাগুলো মনে করিয়ে দিয়েছিল, কারণ সেই ঘটনার পর থেকে আমার বাপের বাড়ির কেউ আর আমার বোনের সঙ্গে খুব একটা মন থেকে মিশতে পারেনি। সবাই উপর উপর ভালো ব্যবহার করত, কিন্তু ওর ব্যবহারটা সেই দিনের পর থেকে সকলের কাছে পরিষ্কার হয়ে গেছিল। আমার মা কথাটা আমাকে তবু গল্পে গল্পে বলেছিল। আমি বলেছিলাম, মা তুমি কেন ওকে এসব বলেছো? আজকের বিপদে পড়েছে, তার পাশে আমাদের দাঁড়ানো উচিত। মা বলল, সব বুঝতে পারছি, আমার ছোট জামাই সে, তার জন্য আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে, কিন্তু তবুও তোর বোন যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিল বলে জামাইও একবারও তোদের খবর নেয়নি। শ্বশুরবাড়ির লোকজনের সামনে, আমাদের সামনে তোর সম্বন্ধে খুব খারাপ কথা বলেছিল। শুধু ওর বউ ভাত বলে সেদিন আমি কিছু বলতে পারিনি, কিন্তু ওর শ্বশুরবাড়ির লোকজনেরও কি কোনো দোষ নেই? তারা তো একবার ওকে বোঝাতে পারতো যে এইরকম জায়গায় নিজের দিদির সম্পর্কে এমন বলতে নেই। জামাই তো পারতো তোদের সঙ্গে যোগাযোগ করতে, আমি তো বহুবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু জামাইও তো সেই রকমই। আসলে অগাধ টাকার মালিক তো, তাই সম্পর্কটা কি জিনিস
সেটা সে জানে না। অবশ্য আমি তাকে কি দোষ দেব? আমার নিজের মেয়েকে আমি শেখাতে পারিনি। আমি মাকে বললাম, "ঠিক আছে মা, তবুও আমার যাওয়া উচিত বলে আমার মনে হয়।" আমার মা, বাবা, দিদি সবাই বারণ করেছিল। দিদি খবরটা শোনার পরে আমাকে বলল, "কিরে, তুই নাকি ওদের বাড়িতে যাবি শুনছি টাকা-পয়সা কিসব সাহায্য করতে?" আমি বললাম, "হ্যাঁ দিদি, কি করব বল? ও যখন মার কাছে এরকম বলেছে, আমার কানে এসেছে কথাটা, আমি কি করে চুপ থাকি বল?" দিদি বলল, "সে ঠিক আছে, কিন্তু তোকে যেভাবে অপমান করেছিল, আর এই এত বছর পর্যন্ত তোর সঙ্গে কোনো যোগাযোগই রাখেনি, সম্পর্ক রাখেনি, তুই সেখানে যাচ্ছিস। কিন্তু আমার মনে হয় না যাওয়াটাই ভালো।" আমি তবু গেলাম। আমি যেতেই আমার বোন ভগ্নিপতি অবাক হয়ে গেল। কল্পনাও করেনি আমি যেতে পারি বলে। আর আমার বোনের শ্বশুর শাশুড়ি তো আমাকে ভালো করে চেনেই না। শুধু তাদের বৌমার মুখ থেকে শুনেছে আমার কথা। আর সেই বিয়েতে দেখা। তারপর থেকে তো আর কোনো যোগাযোগই ছিল না। তাই কেউ আমাকে ঠিকমতো চেনেও না। ওখানে যাওয়ার পর পরিচয় হলো। আমি আমার বোনকে বললাম, "আমি তো বেশিক্ষণ থাকতে পারবো না। ছেলেটা অফিস থেকে ফিরবে, তার খাবার-দাবার তো করতে হবে। আমাকে ফিরে যেতে হবে তাড়াতাড়ি।" বলেই আমি আমার বোনের হাতে একটা চেক ধরিয়ে দিয়ে বললাম, "এইটুকু টাকা তোদের কোনো কাজে লাগবে কি আমি জানি না। তবে আমার সামর্থ্য অনুযায়ী আমি তোকে দিলাম। ভগবানের কাছে প্রার্থনা করি ও ভালো হয়ে উঠুক।" বলেই আমি যখন বেরিয়ে আসবো, আমার বোন তার হাতে থাকা চেকটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। সে আমাকে বলল, "মেজদি, এত টাকা তুই আমাকে দিয়ে গেলি?" আমি বললাম, "আমি না রে, তোর জামাইবাবু আর তোর ভাগনা দুজনে মিলেই দিয়েছে। তোর জামাইবাবু আমাকে বলল ওদের এরকম অবস্থায় পাশে দাঁড়ানোটা উচিত। আর আমার ছেলে বলল, 'হ্যাঁ মা, তুমি যাও দিয়ে এসো, যদি কোনো কাজে লাগে।'" আমার ছোট বোন দেখি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বলল, "দিদি, এত লাখ টাকা তুই আমাকে সাহায্য করলি, আমি কখনো ভাবতে পারিনি যে।" আমি ওর কথাটা থামিয়ে দিয়ে বললাম, "তোর জামাইবাবুর এত বড় মন তুই কখনো ভাবতে পারিসনি, তাই না? আর সেই জন্যই সেই দিন সকলের সামনে আমাদের সম্বন্ধে এত অপমানজনক কথা বলতে পেরেছিলি। নিজের বোন হয়ে সব জানা সত্ত্বেও কত খারাপ ভাবে আমাদের অপমান করেছিলি। ছেলেটাকে মানুষ করতে গিয়ে লাখ লাখ টাকা বেরিয়ে গেছে। বড় স্কুলে পড়াতে গেলে কত টাকার খরচ, সেটা আশা করি তুই এখন বুঝতে পারছিস। নিজেদের কথা না ভেবে ছেলের পিছনে খরচ করে গেছি। তোর জামাইবাবুর যত আয় তার থেকে ব্যয় বেশি হয়ে গেছে। তাই সমস্ত আত্মীয়ের বাড়ি যাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম অনুষ্ঠানে। এসব কথা তুই জানিস। তোর বিয়েতে তো যেতেই হবে, তাই জন্য গিয়েছিলাম। সোনা দেওয়ার মতো ক্ষমতা আমার তখন হয়নি। আমার বোনের শ্বশুর শাশুড়ি সবাইয়ের চোখ তখন ছলছল করছে টাকার অ্যামাউন্ট দেখে। আমাকে বলল, "মা, আমি তো তোমাকে চিনি না ভালো করে। বউ ভাতের দিন যখন তোমার বোন তোমার সম্বন্ধে এমন বলল, তখন আমাদের মনে হয়েছিল যে নিজের বোনের বিয়েতে কি করে এরকম মানে কিপটেমি করতে পারে। এটা সত্যিই আমাদের মনে হয়েছিল। তোমার বোন তোমার সঙ্গে যোগাযোগ রাখেনি বলে আমরাও তো রাখতে পারিনি। এখানে আমাদের আর কি করার আছে মা?" আমি বললাম, "না না, যোগাযোগ ও নয়, আমিই তুলে দিয়েছিলাম। আমি যোগাযোগ করিনি বলে হয়তো ও আর করেনি। সব ঠিক আছে মাসিমা, এসব কথা এখন ভাবার সময় নয়। আপনার ছেলেটাকে সুস্থ করে তুলুন। যদি আরো লাগে বলবেন। এখন ভগবানের আশীর্বাদে আর আপনাদের আশীর্বাদে আমার দেবার ক্ষমতা তৈরি হয়েছে। ছেলেটাকে একটা ভালো জায়গায় নিয়ে গেছি। তাই এখন কারো যদি কোনো সাহায্যে আমি লাগতে পারি, নিজেকে ধন্য বলে মনে করব। প্রয়োজন হলে চাইতে কিন্তু এতটুকুও কুণ্ঠা বোধ করবেন না। নিজের মেয়ে মনে করে বলবেন, যতটুকু পারি করব।" এই বলে আমি বেরিয়ে এলাম। আমার বোন আমাকে বলল, "দিদি, তুই আমাকে ক্ষমা করেছিস তো?" আমি বললাম, "এতে ক্ষমা চাওয়ার কি আছে রে? তুই আমার ছোট বোন। এমন ভাবে কাঁদিস না, তাহলে আমারও খুব কষ্ট হবে। ভগবানের কাছে প্রার্থনা কর, ভগবান যদি ওকে আশীর্বাদ করে তাহলে ও ঠিক হয়ে যাবে।" এই বলে আমি চলে এলাম। ছেলেকে আর স্বামীকে এই কথাটা জানালাম যে ওদেরকে আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছি, যদি আবারও কোনো প্রয়োজন পড়ে টাকার, তাহলে বলতে। ওরা দুজনে এক কথায় বলল, "একদম ঠিক কাজ করেছে। নিজের মানুষদের পাশে যদি দাঁড়াতে পারি, এর থেকে বড় আনন্দের আর কিছু হয় না।" আমার ছেলের মুখ থেকে এমন কথা শোনার পর আমার আর চাওয়ার কি থাকতে পারে? গর্বে বুকটা আমার ভরে গেল। কলমে ও কণ্ঠে, সোমা।